সাধারণত তাদের হচ্ছে যুগ্ম চলরঙ্গ থাকে, সাধারণত যুগ্ম চলরঙ্গ থাকে। দেহের রক্ত সংবহন তন্ত্র সাধারণত যুগ্ম চলরঙ্গ থাকে। রক্ত সংবহন তন্ত্র বদ্ধ হয়, সাধারণত যুক্ত থাকে রক্ত সংবহন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্র হচ্ছে বদ্ধ। রক্ত সংবহন তন্ত্র বদ্ধ ধরনের। পেশিবহুল হৃৎপিণ্ড। রক্ত সংবহন তন্ত্রের বদ্ধ ধরনের পেশিবহুল হৃৎপিণ্ড। পেশিবহুল হৃৎপিণ্ড। রক্ত সংবহন বদ্ধ ধরনের। রক্ত সংবহন তন্ত্র বদ্ধ ধরনের। পেশিবহুল হৃৎপিণ্ড। রক্তনালী হিমোগ্লোবিন রক্তকণা রক্ত নিয়ে গঠিত। রক্তপথের প্রধান শ্বসন অঙ্গ ফুসফুস বা ফুলকা। প্রধান রচনাঙ্গ বৃক্ক। পানি এবং আদের সমতা নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। 3 অংশে বিভেদিত মস্তিষ্ক। তারপর হচ্ছে 3 অংশে বিভেদিত মস্তিষ্কে 10 থেকে 12 জোড়া করটিক স্নায়ু থাকে। 3 অংশে বিভক্ত মস্তিষ্কে 10 থেকে 12 জোড়া করটিক স্নায়ু থাকে। দেহের অভ্যন্তরীণ কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য হরমোন নিঃসরণকারী অন্তঃক্ষরা গ্রন্থি থাকে। ভার্টিব্রাটার বৈশিষ্ট্যগুলো সাবথাইলামের বৈশিষ্ট্যগুলো কি কি? নটঘট হচ্ছে অস্থিময়, অস্থিময় কশেরুকা দ্বারা নির্মিত, মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। তারপর হচ্ছে পৃষ্ঠীয় স্নায়ুতন্ত্র থেকে মস্তিষ্ক এর কাণ্ড গঠিত হয়। তারপর হচ্ছে ত্বক, দেহ ত্বক দ্বারা আবৃত, পৌষ্টিক নালী সম্পূর্ণ হয়, দেহ ত্বক দ্বারা আবৃত, পৌষ্টিক নালী সম্পূর্ণ, তারপর পৌষ্টিক তন্ত্র সম্পূর্ণ, পেশিবহুল পৌষ্টিক নালী, তন্ত্র সম্পূর্ণ পৌষ্টিক নালী। তারপর হচ্ছে যকৃৎ এবং অগ্ন্যাশয় নিয়ে গঠিত। বলবিলের দুই পাশে 7 থেকে 15 জোড়া, বলবিলের দুই পাশে 7 থেকে 15 জোড়া ফুলকা রন্ধ্র থাকে। উন্নত ভার্টিব্রেট প্রাণীদের মধ্যে এই ফুলকা রন্ধ্রগুলো খালি ভ্রূণীয় দশে উপস্থিত থাকে। সাধারণত দেহের দুপাশে জোড়া যুগ্ম অঙ্গ যুগ্ম চলনাঙ্গ উপস্থিত। সাধারণত দেহের দুপাশে 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 যুগ্ম চলনাঙ্গ উপস্থিত। তার হচ্ছে রক্ত সংবহন তন্ত্র বদ্ধ, পেশিবহুল হৃৎপিণ্ড, রক্তনালী হিমোগ্লোবিন দ্বারা রক্ত দিয়ে গঠিত। তারপরে হচ্ছে মেসোডার্ম থেকে বৃক্ক হচ্ছে প্রধান রচনাঙ্গ, তারপর হচ্ছে মস্তিষ্ক তিনটি অংশে বিভক্ত। 10 থেকে 12টি করটিক